উচ্চ শব্দে শহরের অলিগলিতে মাইকিং করে চলছে নানান প্রচারণা। এছাড়া সড়কে রয়েছে যানবাহনগুলোর অতিমাত্রায় হাইড্রোলিক হর্ন। এমন অসহনীয় শব্দ দূষণে অতিষ্ঠ ঝালকাঠির বাসিন্দারা। বিশেষ করে শিশু, অসুস্থ রোগী ও পরীক্ষার্থীদের পোহাতে হচ্ছে বেশি সমস্যা। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাইকে উচ্চ শব্দে প্রচার ও নানান অনুষ্ঠান। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা থাকলেও মানছে না কেউই। সকালবেলা থেকে শুরু হয় সেই সম্মানিত ডাক্তার সাহেবদের মাইক, এরপর শুরু হয় সবজিওয়ালার মাইক, এরপর শুরু হয় বিভিন্ন রকম ভর্তি পরীক্ষা, ভর্তির জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন রকম মাইকিংয়ের। আর অতিষ্ঠ মানুষ কি একেবারে তার কান নাক সব বন্ধ হয়ে যাওয়ার মতো। সকাল থেকে শুরু হয়, রাত একের পর এক চলতেই থাকে। এতে নিজেদের, আমরা তো এখন ওই শরীরের না, এখন তো শরীরে তো কষ্ট হয়। টেম্পু আছে যেগুলো স্যালো ইঞ্জিন লাগাইয়া যে এগুলো চলে, এগুলো যে বিকট আওয়াজ, এতে মানুষ থাকার জন্য খুবই দুর্বিষহ হয়ে গেছে। ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জানান, মাত্রাতিরিক্ত শব্দের কারণে শ্রবণ ও স্মরণ শক্তি কমে যায় এবং নিদ্রাহীনতাও দেখা দিতে পারে। পরিবেশ অধিদপ্তর বলছে, শব্দ দূষণ নিরসনে কাজ চলছে। এই দূষণ রোধে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে আমরা গাড়ির শব্দ দূষণটা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা প্রতি মাসে গাড়ির হর্ন বন্ধ করার জন্য আমরা মোবাইল কোড পরিচালনা করছি। তবে আমরা এখন পর্যন্ত ভ্যানে যে শব্দটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা কোনো কার্যক্রম গ্রহণ করিনি। আমাদের কাছে এই ব্যাপারে যদি অভিযোগ আসে প্রতিনিয়ত যে এই শব্দগুলো তৈরি হচ্ছে, আমরা ব্যবস্থা নেব। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য এই অতিরিক্ত শব্দ তাদের প্রেশারকে আরও বাড়িয়ে দিতে পারে। যাদের কানের সমস্যা রয়েছে তাদের কানের জন্য এই সকল সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া টিনিটাস বলে একটি কানের রোগ রয়েছে, যেটি উচ্চ শব্দের জন্য এটি হয়ে থাকে। এ সকল শব্দ যাতে দূষণ না হয় সেভাবে সচেতন হওয়া উচিত। এছাড়া যে সকল জায়গাতে শব্দ দূষণ বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেই সব এলাকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা অত্যন্ত সচেষ্ট হবেন এই ধরনের সমস্যা থেকে সমাধানের উপায় খোঁজার জন্য। দ্রুতই এই সমস্যার সমাধান কামনা করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।